সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের চতুর্থ শ্রেণীর বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ে। তো আজকের বিষয়ের টপিকটি হচ্ছে আমরা তোমাদের বইয়ের এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর সমাধান করব। ওকে, এখানে একটু প্রশ্নগুলো আমরা পড়ি, দেন অ্যান্সারের দিকে যাই। এখানে প্রথমে বলছে কি, শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। এখানে আলোচনার মধ্যে থাকবে অঞ্চলটির ভূমি কেমন, এরপরে হচ্ছে জলবায়ু কেমন। ওকে, এরপরে আছে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য লেখো, কাজটি একজন সহপাঠীর সাথে করো। এখানে বলছে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। ওকে, বক্স আকারে লিখতে হবে। এরপরে রয়েছে প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করো, তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি, পাহাড়, সাগর। এরপরে প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য লেখো। এই হচ্ছে প্রশ্ন। তো চলো আমরা এখন অ্যান্সারগুলি দেখি। তোমাদের অধ্যায় 1। ওকে, অধ্যায়টির নাম হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ। তো অ্যান্সারে যাওয়ার আগে আরেকটি কথা হচ্ছে, আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। নাম্বারটি হচ্ছে 0171060587 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ভর্তির জন্য। ওকে, ক নাম্বার কোশ্চেন, শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। কোশ্চেনগুলো যেহেতু আমরা পড়লাম একটু আগে, তো আমরা ডিরেক্ট উত্তরগুলি দেখে নিই। ওকে, উত্তর, আমি আয়েশা। এখানে কি প্রথমে বলছে, দেখো অঞ্চলটির ভূমি কেমন। তোমরা প্রশ্নগুলো তোমাদের বইয়ের সাথে মিলাবা আমি যখন প্রশ্নগুলোর উত্তর বলবো। ওকে, আমি আয়েশা, আমার বাড়ি দিনাজপুর জেলায়। জেলাটির অবস্থান বাংলাদেশের উত্তর অঞ্চলে হওয়ায় এর ভূমি কিছুটা উঁচু। এরপরে বলছে যে জলবায়ু কেমন। আমাদের এলাকায় গ্রীষ্মকালে অনেক গরম ও শীতকালে বেশ ঠান্ডা পড়ে। এই হচ্ছে তোমাদের ক নম্বর অ্যান্সার। এরপর খ নম্বর, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য লেখো, কাজটি একজন সহপাঠীর সাথে করো। আমি জানি তোমরা তো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওকে, তো তোমাদের তো কোনো সহপাঠীর দরকার হয় না, হয়তোবা যদি দরকার হয় তোমরা সহপাঠী কাজে লাগাতে পারো, দরকার হইলে কাজে লাগাইও, না হলে তো নেই। ওকে, তো এই হচ্ছে অ্যান্সার, বাংলাদেশের উত্তর অঞ্চল আর হচ্ছে দক্ষিণ অঞ্চল। ওকে, উত্তর অঞ্চলের হচ্ছে ভূমি উঁচু আর দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু। এরপরে কি বলছে, নদীর সংখ্যা কম, নদীর সংখ্যা বেশি, খরাপ্রবণ, বন্যাপ্রবণ, বৃষ্টিপাত কম, বৃষ্টিপাত বেশি, আবহাওয়া শুষ্ক এবং আবহাওয়া আর্দ্র। এই হচ্ছে তোমাদের এই পার্থক্য। ওকে, গ নম্বর, প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করো, তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি, পাহাড়, সাগর। এই উত্তরগুলো হচ্ছে ইন্টারনেট ও ভ্রমণ বিষয়ক বই থেকে প্রকৃতির বিভিন্ন অঞ্চলের কিছু ছবি সংগ্রহ করেছি, এগুলো নিচে উপস্থাপন করা হলো। এই হচ্ছে দেখতে পাচ্ছ তুষার অঞ্চল, দেখতে পাচ্ছ তোমরা গাড়িগুলো তুষার দিয়ে ঢেকে গেছে। এরপর হচ্ছে মরুভূমি তো তোমরা চেনো, তাই না? পাহাড়, সাগর। এই হচ্ছে তোমাদের ক নম্বর অ্যান্সার। ওকে, ঘ নম্বর, প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য লেখো। প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে শীতকালে উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি এবং অন্যদিকে দক্ষিণাঞ্চলে গরম বেশি, তাই না? 2 নম্বর, যেহেতু আমাদের দুটি বৈশিষ্ট্য দিতে বলছে, উত্তর অঞ্চলে নদী কম বলে বন্যা কম হয়
আর দক্ষিণাঞ্চলের নদ নদী বেশি বলে বন্যা প্রবণতা বেশি। এই হচ্ছে মূলত তোমাদের এই অধ্যায় 1-এর অ্যান্সার। ওকে, তো অ্যান্সারগুলো বুঝতে বা দেখতে যদি অসুবিধা মনে হয় তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।